সকল বিএনপির নেতৃবৃন্দ অসহায়। ছাত্র জীবন থেকেই ছাত্রদল, যুবদল, তারপরে মূল দল করে আসছি। আজকে এই 17 বছর আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করছি এবং যা উপজেলা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ সবাই অবগত আছেন। কিন্তু 5ই আগস্টের পরে আমার নাসরাপাড়া ইউনিয়নে বিগত দিনে আওয়ামী লীগের সাথে যারা ছিল, আওয়ামী লীগের দোসর, তারা বিএনপির পরিচয় দিয়া নাসরাপাড়ায় অনৈতিক কর্মকাণ্ড করে একটা বাহিনী তৈরি হয়েছে। নয়ন, তারপরে স্বপন, এদের নেতৃত্বে অনেক লোক বিভিন্ন রকমের চাঁদাবাজি, জমি দখল, বিভিন্নভাবে মানুষের হয়রানি করে। সেই প্রতিবাদ করতে গিয়া আমারে গত 24/2/2026 তারিখ দুপুর অনুমান 2টার সময় আমি একটা সালিসি ব্যবস্থায় গেছিলাম। সেখান থেকে আমারে ধরিয়ে নিয়ে একা হাতুড়ি এবং লোহার রড দিয়ে আমার পা 2টা ভেঙে দেয়। আমি তাৎক্ষণিক উপজেলা এবং জেলার নেতৃবৃন্দকে অবহিত করি। এরপরে আমি ঢাকায় চিকিৎসা, পঙ্গুতে এবং বার্ডেনে চিকিৎসাধীন আছি। আমি প্রায় 1 সপ্তাহ যাবৎ আমি প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করতেছি। তা আজকে এখানে সকাল হইতে অপেক্ষা করতেছি যাতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি। আজকে পাথরঘাটা উপজেলার সকল বিএনপির নেতৃবৃন্দ অসহায়, কেউ তাদের ভয়তে মুখ খুলতে পারে না এবং যারা বিএনপির ত্যাগী এবং যারা বিএনপির লোক, বিএনপি করে, তারা আজকে মানবতার জীবনযাপন করে, তারা খুবই অসহায় ওই এলাকায়। কারণ নাসরাপাড়া ইউনিয়নে বর্তমান এমপি সাহেবের আত্মীয় স্বজনদের দ্বারা মানুষ অনেক হয়রানির শিকার হয়। তাদের ভয়ে মানুষ আতঙ্ক বিরাজ করে ওই এলাকায়। তাই আমি প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি উপজেলা বা জেলা বা বিভাগীয় পর্যায়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তার শরণাপন্ন হইতে চাই।